আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা খুবই দুঃখজনক একটা ভিডিও। পাশে যে আমার ভাইটিকে দেখতে পাচ্ছেন, আমার দেশি ভাই, একই কোম্পানিতে আমরা একই বেলায় থাকি, আমার পাশের রুমে। এই ভাইটি হচ্ছিল ছুটিতে যাবে। তো ছুটিতে যাওয়ার জন্য কোম্পানির কাছে 4 বছর পরে ছুটিতে যাচ্ছে। ছুটিতে যাওয়ার জন্য কোম্পানির কাছে ছুটির আবেদন করছে। তো আবেদন করার পরে কোম্পানির ছুটি পাস করছে। পাস করবার যে আসলে যখন ছুটি লাগাইতে গেছে, তখন এর আর ছুটি লাগে না। এখন কোম্পানি কি কারণে ছুটি লাগে না, কোম্পানি এটা নিয়ে তদন্ত করে দেখে যে এই ভাইয়ের আকামাতে 5000 রিয়াল গ্রামা। এখন এটি কি গ্রামা ভাইও জানে না, কোম্পানিও জানে না। পরে মক্তব আমল অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখে যে ভাই দুইটা সিম কোম্পানির পক্ষ থেকে এই জরিমানাটা করা হয়েছে। আসলে ভাই আপনার সাথে কি হয়েছিল আপনি একটু বলুন তো। আমার সাথে হয়েছে, আমি বাইরে থেকে দুটো সিম কিনছি। সিম কিনে আসার 1 মাস 1.5 মাসের বেশি আপনি নতুন থাকা অবস্থা। পরে আমার প্রিন্টার ডবল করে রেখে পরে সেই সাথে সিমগুলো আর একজন লাউডার চলে রাউডা চালাইতেছে। তো বিষয়টা বাইরের মুখ থেকে শুনলেন যে আসলে আমরা নতুন যারা বিদেশে আসি, আমার আত্মীয় স্বজন বা আমার রুমমেটের আত্মীয় স্বজন যেই আসুক, তো নতুন যে লোকগুলো আসে আমাদের দেশে ভাই, কাউকে এরকম একটা ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা কেউ চাই না। তো যেই আসেন নতুন অবস্থায়, আপনারা কখনো একমাত্র সিম কোম্পানির অফিস থেকে সিম কিনবেন। তাছাড়া ফুটপাতে যে সিমগুলো বিক্রি করে এদের কাছ থেকে কখনো সিম কিনবেন না, আর সিম কিনলে প্রতারিত হবে। তো আমার এই ভাইয়ের সাথে 4 বছর পরে দেশে যাচ্ছে, খুব আনন্দ নিয়ে সে ছুটি চাইছে, কোম্পানি ছুটি দিবার চাইছে, সে আনন্দ নিয়ে ছুটি চাইছে। ছুটিতে যখন ছুটি কাটায় মানে আবেদন করছে কোম্পানি মক্তব আমলের কাছে, তখন দেখে এই অবস্থা। আর 4 বছর বিদেশ থাকার পরেও দেশ থেকে 1,70,000 কত আনছেন ভাই আপনি? 2 লক্ষ টাকা দেশের থেকে নিয়ে আসে এই জরিমানার পরিশোধ করে টিকিট কেটে তারপরে দেশে যাচ্ছে। তো বেশি বেশি করে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আমার কোনো প্রবাসী ভাই প্রতারিত না হয়। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন।